হুগলির বৈদ্যবাটি বিএস পার্কের ময়দানে শুরু হয়েছে পৌরসভার প্রথম বর্ষের বইমেলা। 11 জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে 19 জানুয়ারি পর্যন্ত। হুগলির পৌরপিতা পিন্টু মাহাতো উদ্বোধন করেন এই মেলার, যা স্থানীয় সাহিত্যিকদের জন্য একটি বিশেষ মঞ্চ। মেলার মধ্যে রয়েছে বিভিন্ন প্রকাশনা সংস্থার বই, নতুন লেখকদের লেখা এবং পাঠকদের জন্য সাহিত্যিক আলাপচারিত আলোচনা। পৌরসভা কর্তৃপক্ষ আশা করছে এই মেলা বৈদ্যবাটির সাংস্কৃতিক পরিবেশকে আরো উৎসাহিত করবে এবং নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস বাড়াবে। রীতা চ্যাটার্জির রিপোর্টে জানা গেছে, মেলার নানা ধরনের অনুষ্ঠান এবং কর্মসূচি সবার নজর কেড়েছে। এই প্রথমবারের মতো বৈদ্যবাটিতে এমন এক সাহিত্যিক উৎসব যা স্থানীয় জনগণের কাছে স্মরণীয় হয়ে থাকবে। হুগলির বৈদ্যবাটি থেকে রীতা চ্যাটার্জির রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। নমস্কার, নিউজ প্রাইম টাইমসে সকল দর্শককে জানিয়ে স্বাগত। আর আমি এই মুহূর্তে আছি বৈদ্যবাটি পৌরসভার উদ্যোগে বৈদ্যবাটি বিএস পার্ক ময়দানে। সরাসরি বই মেলা উৎসব এখানে অনুষ্ঠিত হচ্ছে। তুলে ধরবো এখানকার সাধারণ নাগরিক থেকে শুরু করে সাধারণ সদস্যরা, এখানকার পৌরসভার সদস্যরা কী বলছেন সেই সকল চিত্র তুলে ধরবো আমাদের পর্দায়। চোখ রাখুন, আমি রীতা, আপনাদের সাথে নিউজ প্রাইম টাইমসে। কীরকম শিক্ষা সংস্কৃতি জগতে প্রভাব ফেলবে এই বই মেলা? নিশ্চয়ই, অবশ্যই। বই আমাদের কাছে একটা সবচেয়ে বড় আর কি মাধ্যম শিক্ষা সংস্কৃতি ছড়ানোর। তো আমরা এতদিন কলকাতা বইমেলাই জানতাম বড় হিসেবে। আমি এখানকার মেয়ে, আমার বিয়ে হয়েছে দমদমে। তো আমার নিজের বলতে গেলে কি বলবো, নিজের জন্মস্থানে এত সুন্দর বইমেলার আয়োজন দেখে আমি খুব খুশি, যার জন্য আমি ছুটে এসেছি দমদম থেকে ব্যস্ততার মধ্যেও, যে আমার পাড়াতে যখন, আমার অঞ্চলে যখন এত সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে, তো সেখানে উপস্থিতি দেওয়াটা আমার মনে হয় আমার একটা কর্তব্য বলতে পারি বা ভালো লাগা। তো কতদিন চলবে এই বইমেলা? এই বইমেলা এখন মোটামুটি তো 10 দিন ব্যাপী চলছে। শুরু হয়ে গেছে, ভালো ভালো শিল্পীরা আসছেন। আমি আজকে আসলাম। কবে থেকে চলছে আর কবে শেষ হবে? এটা শুরু হয়েছে আপনার 3-4 দিন আগেই শুরু হলো। শেষটা কবে হবে বলতে পারবেন? শেষটা সানডে। হ্যাঁ, সামনের সানডে। হ্যাঁ, রবিবার দিন। তো অনুভূতি খুবই ভালো। এক তো চারিদিকে বই রয়েছে, তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ভালো ভালো। কারণ আমরা সবসময় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখেছি এখানে যারা বদ্যিবাটি শেওড়াফুলি পৌরসভার যারা রয়েছেন আয়োজকরা, তারা সবসময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। তো ভালো লাগছে আর এবং এত লোকের আপনি দেখতে পাচ্ছেন কতটা ভিড় হয়েছে। একটা মফস্বলে বইমেলায় এতটা ভিড়, সবাই খুব উৎসাহী। অঞ্চলের অধিবাসীরা খুব খুশি যে আমাদের এলাকায় এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। তো চাইবো প্রতি বছর হোক, আরও বড় করে হোক। নামটা? মৌসুমী মণ্ডল। ধন্যবাদ আপনাকে। বইমেলা কবে থেকে শুরু হয়েছে? 11 তারিখ থেকে শুরু হয়েছে। 11ই জানুয়ারি আমাদের 19 তারিখ, অর্থাৎ আগামীকাল আমাদের শেষ হয়ে যাবে। কীরকম অনুভূতি আপনার? অনুভূতি বলতে আমাদের এখানে যেভাবে চলছে, প্রত্যেক দিনই আমাদের এক একটা আর্টিস্ট এসছে। আজকেও পৌশালী আসবে, ইমন আছে। আমাদের এখানে যে মেলাটা হচ্ছে এবারে প্রথম বছর, কিন্তু আমাদের প্রথম বছরে আমরা যা দেখছি পৌশালী ব্যানার্জি, আমাদের যে সঙ্গীত যে করেন গান, পৌশালী ব্যানার্জি, উনি খুব সুন্দর গান গায়। আর ইমন তো গান গেয়ে চলেই গেছেন আমাদের। তো ইমনের সময় আমাদের এত এখানে লোক হয়েছে, এখানে আমরা জায়গা দিতে পারা যায়নি। এমনকি গেট দিয়ে লোক ঢুকবে সেটাও করা যায়নি, প্রচুর লোক হয়েছিল। তা প্রতিদিনই এক একটা প্রোগ্রাম আছে এখানে। তো বৈদ্যবাটি পৌরসভা থেকে যে উদ্যোগ নিয়েছে, আমরা চাই প্রতি বছর এই যেন এটা হয়। আর এবছরই আমরা বুঝে নিয়েছি লোক আমাদের পাশে আছে, থাকছে এবং বৈদ্যবাটি পৌরসভাকে আরও বড় করে তুলবে, এটাই আমাদের আশা। এবছরই এবারেই প্রথমেই আমরা বুঝে গেছি যে আমাদের কেমন হবে। তো প্রথম বছরই আমরা যে আনন্দ পেয়েছি, আশা করি এটা আরও বড় হয়ে উঠবে, আশা রাখি। নামটা? আমার নাম অঞ্জনা চক্রবর্তী, বৈদ্যবাটি পৌরসভার আমি কর্মচারী। আজ কি বই কিনলেন? হ্যাঁ, কিনেছি। কি বই কিনলেন? আমি মহাপ্রভুর বই কিনেছি, যে ইস্কন মন্দিরের সেই বই কিনেছি। অষ্টশতনামের বই কিনেছি। আর গীতা বইটা কালকে কিনবো, 300 টাকা দাম। 2টো বই দিচ্ছে। ভালো বইগুলো, সবই স্টলের বইগুলো দেখেছি মোটামুটি। কি মনে হয় শিক্ষা সংস্কৃতি জগতে কি হ্যাঁ, প্রভাব ফেলবে বই মেলা? নিশ্চয়ই। শুনুন, দুটো ধাপ। কেউ যখন এই প্রথম আরম্ভ হয়েছে বইমেলাটা, নিশ্চয়ই এবারে সামনের বছর আরও ভালো হবে আশা করি। কেননা বইমেলা হচ্ছে সবার এগিয়ে নিয়ে যাওয়া, অগ্রগতি করবে মানুষের শিক্ষার দিকে।
হ্যাঁ, আর বইয়ের স্টলে দেখছি বেশিরভাগই বাচ্চারাও ছড়ার বই থেকে কিনছে, আর যারা জ্ঞানী গুণী সেরকম ধরনের বইও কিনছে, আবার যারা দেহতত্ত্ব, ভাগবত, কৃষ্ণের লীলা, কৃষ্ণর সেগুলোও কিনছে। সবাই ভালো, খাওয়া দাওয়ার স্টলগুলো ভালো হয়েছে, খুবই সুন্দর, আমাদের খুব ভালো লাগছে। আমরা প্রথম দিন থেকে আসছি, সাংস্কৃতিক অনুষ্ঠানও খুব সুন্দর হচ্ছে। আর কি বলবো, এরকম যেন আমাদের প্রতি বছর হয়। অরিন্দম দাস স্যারকে স্যালুট, আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও স্যালুট জানাচ্ছি। আর কল্যাণ স্যার অরিন্দম স্যার আমার খুব চেনা জানা, খুবই। অরিন্দম স্যার আমাদের এমএলএ, এমপি না, বিধায়ক, আমাদের তো হুগলি ডিস্ট্রিক্টের বিধায়ক উনি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমার নাম উষা দে, আমাকে অরিন্দম স্যারও চেনেন। আমার ফোন নাম্বার, ওনার ফোন নাম্বার আমার কাছে আছে। নামটা আরেকবার। উষা রানী দে। ওকে, ধন্যবাদ আপনাকে। বেশি পছন্দ করবে বলে মনে হয়? না, সেইগুলো দেখুন, পড়ার বইও মানুষ সেইখানে কিনতে আসছে। গল্পের বই, উপন্যাস থেকে শুরু করে গল্প, গানের বই এবং স্বামীজির বই, রামকৃষ্ণের বই, বিভিন্ন ধরনের বিভিন্ন স্টল আছে। উদ্বোধন এইখানে আছেন, সেইখানে যাচ্ছে বিভিন্ন স্টল। এইখানে দেশ থেকে আপনার বুকিস থেকে শুরু করে বিভিন্ন স্টল আছে। 24টা স্টল হয়েছে বইয়ের। প্রতিটা জায়গা থেকে মানুষ বই কিনতে আসছেন। এবং আমার শহরে বিভিন্ন স্কুল, হাই স্কুল আছে, যাদেরকে হেডমাস্টার হেডমিস্ট্রেসদের আমরা চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম। তারাও বৈকালবেলায় স্কুলের বাচ্চাদের নিয়ে এসে এইখানে বইয়ের প্রতি আকর্ষণ যাতে পারে, স্কুলের বাচ্চাদেরও এখানে আনা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।